রামিসাকে মারলো কেমনে এত বউ সাথে নিয়া বলিব আসল ঘটনা শুনিও মন দিয়া রে রামিসাকে মারলো শুরু করি এই ঘটনা ভাই, তারপরে সালাম রাখি সোনার মদিনা পিরাউলিয়ার করে আমি সালাম যাই রাখিয়া এই ঘটনা শোনাবো আজ জারি গানে গাইয়া। আমার নাম হালিম বয়াতি, পাবনা জেলায় বাড়ি। এই ঘটনা বলতে যাইয়া চোখে আসে পানি রে অভাগী রে মারলো কেমনে। মিরপুরেরও 7 নং রোডে 3 তলার উপরে ভাড়া থাকেন রামিসার বাবা পরিবারকে নিয়ে। রামিসারও বয়স ছিল 8 বছর ভাই। সোনার টুকরা এই রামিসা স্কুলেতে যায়, ভাড়া থাকে অনেক বছর ওই না এলাকা। এমন খবর এলাকাবাসী সকলে জানায় রে অভাগী রে মারলো কেমনে। তাদের ফ্ল্যাটের পাশে আইলো আরেক প্রতিবেশী, নাটোর জেলার সিংড়া থানায় বাড়ি ছিল তারি। রিক্সা গাড়ির মেকার তিনি, জানতে পারলাম ভাই বিকৃত এক মানুষ তিনি, সবাইকে জানা। বউকে সাথে নিয়া থাকেন সোহেল নাম তাহার। আচরণ তার এতই খারাপ, মান সম্মানও নাই রে অভাগী রে মারলো কেমনে।
ঘাতক সোহেলে লালসা তার এতই বারে পাগল যায় হয়ে মাঝে মাঝে তাকায় থাকে পিশাচের মতো কত নারী শিকার হইছে কে জানি তো কত বউ তাহার সঙ্গ দিত এ সকল কাজে জঙ্গলের পশু যেমন লোকালয়ে থাকে রে অভাগীরে মারলো কেমনে তারিখ মঙ্গলবারে সকাল 11টা রামিসা পোশাক পরিয়া স্কুলেতে যায় এমন সময় সোহেল নামে ঘাতক কি করিল রামিসাকে মুখ চাপিয়া জড়াইয়া ধরিল নিজের ফ্ল্যাটের ভিতরে নিয়া চলিল রামিসার চিৎকার কেহ শুনিতে না পাইল অভাগীরে মারলো কেমনে রুমের ভিতর নিয়া ঘাতক কি করিল সোনার মতো রামিসার উপর জুলুম চালায় সহিতে না পারে ভাই রে এই নাই অভাগিনী বলে মায়ের কাছে যাব সারো গো আমায় ঘাতক তখন বুঝতে পারে ওরে প্রাণের ভাই বডি তারা আলাদা করে সব লুকাতে চায় রে অভাগীরে মারলো কেমনে মাথা রাখে বাথরুমের বালতির ভিতরে বউ তারে সাহায্য করে এই জঘন্য কাজে এমন সময় ঘাতক সোহে কি কাম করিল জানালারও গ্রিল কাটিয়া বাহির হইয়া গেল তারপরের ঘটনা আমি বলি কেমনে মন দিয়া শোনো সবে এমন ঘটনা
কোথায় গেল বাড়ি আসে নাই, চারিপাশে খুঁজা তারে কেউ তো পাইল না, দৌড়াইয়া বাড়িতে আইলো কেউ জানিত না। হাতে ওদের দরজার সামনে মেয়ের একটা জুতা, তাহারও সন্দেহ হইল মেয়ে এই জায়গায় অভাগীরে মারলো কেমনে। দরজাতে নক করিলে খোলে না দরজা, আরো বেশি আন্দাজ করলো কথা মিছা না। এলাকার সকলে আইসা ঘেঁটি দিয়া দেখে ঘরের ভিতর মানুষ আছে, দরজা না খুলে দরজা ভাঙিয়া তারা ভিতরেতে যায়। 999 কল করিলে পুলিশ আইসা যায় অভাগীরে মারলো কেমনে। ঘরের ভিতর যাইয়া দেখে ওরে প্রাণের ভাই, মায়া তাহার দুই ভাগ হইয়া আসে দুই জায়গায়। মাথায় আছে বাথরুমেরও বালতির ভিতরে, বডি আছে খাটের নিচে প্রমাণ লুকাবে। ধরা পড়ল বউ যে তাহার পুলিশের হাতে, পালাইছে ওই না খাত শহরের বাহিরে। অভাগীরে মারলো কেমনে। এমন খবর সারা দেশে ভাইরাল হইয়া যায়, এমন সময় সোহেল ঘাতক নারায়ণগঞ্জে পালায়। পুলিশ তারে খোঁজ করিল প্রযুক্তির মাধ্যমে, 7 ঘন্টা পরেই তারে হেফাজতে আনে।